পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই হরিণকে সুস্থ করার জন্য দেওয়া হয় স্যালাইন, করা হয় 60টি স্টিচ এবং সার্জারি। এমনকি বন দপ্তরের আধিকারিকরা নিজেদের সন্তানের মতো সেবা যত্ন করে অবশেষে 3 মাস পর ডাক্তারবাবুর ফিট সার্টিফিকেট পেয়ে সিসিএফ এর হাত ধরে হরিণ দুটিকে ছাড়া হলো জয়পুরের গভীর জঙ্গলে। 29 মার্চ ও 4 এপ্রিল বাঁকুড়া জেলার জয়পুর বনাঞ্চলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি পুরুষ ও একটি মহিলা হরিণ। জানা যায়, রাতের অন্ধকারে কোনো অজানা গাড়ি দ্রুত গতিতে এসে হরিণ দুটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছেছিল জয়পুর রেঞ্জের বন দপ্তরের আধিকারিকরা। উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল জয়পুর রেঞ্জ অফিসে। তড়িঘড়ি খবর দেওয়া হয়েছিল পশু চিকিৎসকদের। স্থানীয় 3 জন পশু চিকিৎসক মিলে হরিণ দুটিকে সুস্থ করার জন্য প্রথমে স্যালাইন দিয়ে ক্ষতস্থানে 60টি সেলাই করা হয়। পরবর্তী সময় মহিলা হরিণটিকে সার্জারিও করা হয়েছিল। এরপর বিগত 3 মাস ধরে ধারাবাহিকভাবে ওই 3 জন পশু চিকিৎসক পর্যবেক্ষণে রাখে হরিণ দুটিকে। নিজেদের সন্তানের মতো আগলে যত্ন করে জয়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার দুর্গাশঙ্কর দাস সহ অন্যান্য আধিকারিক ও বনকর্মীরা। দীর্ঘ প্রায় 3 মাস পর অবশেষে ডাক্তারবাবুরা হরিণ দুটিকে ফিট সার্টিফিকেট দেন। অবশেষে সোমবার সন্ধ্যার আগে বন দপ্তরের নির্দেশে কেন্দ্রীয় সার্কেলের মুখ্য বনপালের উপস্থিতিতে হরিণ দুটিকে জয়পুরের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। মায়ায় জড়িয়ে পড়া হরিণ দুটি খাঁচা থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে পুনরায় ফিরে তাকান। তারপর দীর্ঘদিন পর প্রাণী বেঁচে গভীর জঙ্গলে চলে যায় হরিণ দুটি। হরিণ দুটিকে প্রাণী বাঁচিয়ে জঙ্গলে পুনরায় ছাড়তে পেরে খুশি বন দপ্তরের সমস্ত আধিকারিক থেকে শুরু করে পশু চিকিৎসক। পাশাপাশি জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া রাজ্য সড়কের ওপর গাড়ি চলাচলের নজরদারি শুরু করেছে বন দপ্তর। বিষয়টি জানানো হয়েছে থানায়, যাতে করে জঙ্গল পারাপার করার সময় গাড়িগুলি ধীর গতিতে যায় বন্যপ্রাণ রক্ষার তাগিদে। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। করা হলো এবং কেন? অ্যাকচুয়ালি আমার জয়পুর জঙ্গলে মার্চে 29 তারিখ একটা হরিণ ধরা পড়লো আমার যা অ্যাক্সিডেন্টে রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য। আর একটা এপ্রিল মাসে 3 তারিখে একটা হরিণ আবার একটা অ্যাক্সিডেন্টের জন্য আমরা রেস্কিউ করলাম। রেস্কিউ করে এখানে ট্রিটমেন্ট করানো হয়েছে। ভালোভাবে ট্রিটমেন্ট মানে এটা অসম্ভব হবে। এটা একটা হরিণ মেজর ইঞ্জুরি হয়েছিল, মাল্টিপল ইঞ্জুরি, মেজর ইঞ্জুরি। ওটাকে ভেটেনারি ডাক্তার সার্জারি করলো, অনেকটা সিস্টিং মারলো। তারপরে আমরা অ্যাকশন করলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, মানে ইন্টেনসিভ কেয়ারের মধ্যে আমরা রেখে দিলাম মোটামুটি 2-2.5 মাস এখানে রাখে। আজকে খুব সুস্থ হয়ে গেল। ডাক্তার পারমিশন দিল এটাকে আমার ওয়াইল্ডে রিলিজ করার খুব দরকার আছে। সেইভাবে আজকে আবার সেম জয়পুর জঙ্গলে আমরা রিলিজ করে দিলাম। দুটাও সুস্থ ছিল, ভালো। আপনি ছবি দেখতে পারবেন এখানে যে রিলিজ হয়েছে। আর আমার সবাই খুশি, কারণ এটা অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টে একটা সাকসেসফুল একটা স্টোরি। হরিণকে আমরা ইনজুর হরিণকে রেস্কিউ করে অপারেশন করে 2-2.5 মাস আমার কাস্টাডিতে, সেফ কাস্টাডিতে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখে ওটাকে আমরা সুস্থভাবে আজকে রিলিজ করেছে। এখানে স্টাফের আমার যা জয়পুর রেঞ্জ ইউনিট আছে, এখানে পঞ্চায়েত ডিভিশনে যা ইউনিট আছে, এদের প্রচুর পরিশ্রম আছে। এই ছাড়া এখানে ডাক্তার, যে ভেটেনারি ডাক্তার আছেন, খুব ভালোভাবে উনি চেষ্টা করেছে, মানে পরিশ্রম দিয়েছে, সেই জন্য আমরা করতে পারছি। এরকম কাজ আমরা অনেক আগে করে আজকে করছি। আমরা প্রত্যেক জায়গা আছে এরকম, হাতি বলুন, হরিণ বলুন, শেয়াল বলুন, আমরা অনেকটা ট্রিটমেন্ট করে আমরা ছেড়েছি। আজকের দিনে সোশ্যাল মিডিয়া একটু ভালো রিচ আছে মানুষের সঙ্গে, আমাদের সঙ্গে রিচ থাকার জন্য এগুলি আমরা হাইলাইট করতে পারছি। আমি খুব খুশি এরকম কাজটা, ভালো কাজটা আমরা আজকে এটা হয়েছে। আমরা আরো কাজটা যা আছে, আমরা যে কোনোই আমরা দরকার পড়লে আমরা নিশ্চয়ই আমরা মানে 100% এফোর্ট নিয়ে আমরা বানকে আমরা বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। এই রাস্তা জঙ্গলে মাঝখান দিয়ে রাস্তা গেছে, যারা দ্রুত গতিতে গাড়ি যায় তাদের জন্য কিছু বলতে? অনেক এখানে আমরা চিঠি লিখে, আমার যে পিডব্লিউ কে, আমার এসপি সাহেবকে লিখে, ডিএম সাহেবকে লিখে অনেকটা স্পিড ব্রেকার রেখেছে। দেখবেন প্রত্যেকটা 200 মিটার মধ্যে আমরা এখানে স্পিড ব্রেক আছে। জন্য কিছু বার্তা আছে অ্যাকচুয়ালি আমরা নজর রাখছি। আমার লোক আছে, পেট্রোলিং টিম তো আছে, রেগুলার পেট্রোলিং আছে, রাত্রে আমার পেট্রোলিং করে, দিনের সময় পেট্রোলিং আছে। কিন্তু যখন এটা বদমাশ হবে, 1-2 জন যদি করলে কিছু করতে পারবে না। এই রুটটা খুব মানে ইকোনমিক্যালি খুব ইম্পর্টেন্ট রুট আছে। জয়পুর দেখে আমরা আরামবাগ থেকে কলকাতা অনেকটা গাড়ি যায়। চালকদের আস্তে চালানোর জন্য বলবেন? অনেক বোর্ড লাগানো আছে এখানে,
অনেকটা মানে অ্যাওয়ারনেস তৈরি করছি আমরা। আর এছাড়া তো আপনি বললাম আমি স্পিড ব্রেকার আছে, কিন্তু আগে থেকে অনেকটা কমেছে। এটা তো নেই আমরা এমনি দেখে দেখে বসে আছে, এমনি নেই, আগে থেকে অনেকটা কম হয়েছে। খুব ভালো। এখানে হরিণের সংখ্যাটা বেড়েছে, হরিণের সংখ্যাটা এখানে অনেকটা বেড়েছে। এখন কত হরিণ আছে? আছে এখানে খুব কম করে বললে আমরা 200 উপরে তো আছেই। এখানে বড় জঙ্গল তো, হ্যাঁ 250 200 উপরে আছে, 250 মোটামুটি আছে। আর আমরা সেন্সাস চেকিং করার সময় আমরা দিই লাস্ট সেন্সাসের মধ্যে মোটামুটি 220 230 মতো আছে। এবার তো আবারও বেশি তাই মিক্সে হবে, কারণ হরিণের পপুলেশনটা অনেক বাড়ে। এখানে খাবার কোনো অভাব নেই, অনেকটা খাবার আছে, সেই জন্য পপুলেশন অনেকটা আছে। আর খাবার আছে এখানে। এখানকার মানুষ যা জেএফএমসি বলুন, কনস্ট্রাক্টর কমিটি, সবাই এখানে এটা রক্ষণাবেক্ষণের জন্য অনেকটা চেষ্টা করে। স্টাফ আছে, সবাই ভালো কাজ করে। এখানে কোনো খারাপ রিপোর্ট করে দিন আমরা পাইনি। সেই জন্য হরিণ বলুন আর যা স্মলার ম্যামাল বলে, স্মলার ম্যামাল এখানে আছে, লেসার ম্যামাল, আর যা শিয়াল আর আপনার নেকড়ে, অনেক এখানে পপুলেশন আছে। পাখি আছে, স্নেকস আছে এখানে অনেকটা, সবাই বিভিন্ন রকম সাপ আছে। এরকম ভালো সুস্থভাবে আছে, কোনো খারাপ ভাবে কোনো আমরা ট্রিট করে নিই। মানুষ এখানে ভালোভাবে রক্ষা করছে। ওকে, থ্যাংক ইউ। কি ছিল এখন কি পরিস্থিতি? আরে হরিণটা তো আপনার যে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আরামবাগ বিষ্ণুপুর যে রোডটা আছে, ওই এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হরিণ অবস্থা খুব খারাপ ছিল। রেঞ্জার সাহেব ফোন করলেন আমাদেরকে যে এখনই আসুন। ওদের অন্তত ওই লেফট সাইডের লেগের কাছে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ওগুলো সেলাই টেলাই করতে হয়, সেলাই টেলাই দিতে হয়। দেওয়ার পরে প্রায় 3 মাস ধরে চিকিৎসা চলে। কি করা হয়েছিল এই 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম দিন ওয়াশ করতে হতো, ইঞ্জেকশন দিতে হতো, ওষুধ দিতে হতো। আমাদের ট্রিটমেন্টের যেসব, হ্যাঁ সার্জারিও করতে হয়েছে, কারণ সেলাই টেলাই করতে হয়েছে, সেলাইন দিতে হয়েছে, সবই দিতে হয়েছে। এবং আমাদের ট্রিটমেন্টের যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করেছি। ওই অবস্থায় 4জন ডাক্তার মিলে আমরা কাজ করেছি। 4জন ডাক্তার। এখন পরিস্থিতি আমরা তো ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আমাদের মধ্যে আছেন ডক্টর ডালিয়া রায়, ডক্টর সীমন্ত সরকার, সহযোগী হিসাবে আমরা ছিলাম। আমরা ছিলাম। হ্যাঁ, ফিট সার্টিফিকেট দিয়েছে। এরপর রেজার সাহেবকে বললাম যে এরপর ছেড়ে দেওয়া চলবে, মানে স্বাভাবিক জীবন লিড করতে পারে। হ্যাঁ, স্বাভাবিক জীবন লিড করতে পারে। আজকে তো ছাড়া হলো, হ্যাঁ। কতটা খুশি আপনারা? আমরা তো সবসময় খুশি। আমরা সবসময় চেষ্টা করি যে বনে পানি বনেই ফিরে যাক, বেশি দিন আটকে রাখা, কিন্তু উপায় নেই চিকিৎসার কারণে। খুব কি ক্রিটিক্যাল ছিল? হ্যাঁ, ক্রিটিক্যাল ছিল, মানে বাঁচানো একেবারে। হ্যাঁ, খুব ক্রিটিক্যাল ছিল। এবং আমাদের রেঞ্জার সাহেব যথেষ্ট গুরুত্ব সহকারে আমাদের ব্যাপারটা দেখেন, যে 12টা 1টা 2টো যখন খুশি উনি ফোন করে দেন, আমরা চিকিৎসা পরিষেবা দিই আমরা। এসব সম্বন্ধে আমাদের রেঞ্জার সাহেব যথেষ্ট ওয়াকিবহাল। আপনারাও তো গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো করতে, এটা আমাদের ডিউটি। আপনার নাম? অমল আলী। অমল আলী। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।